মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের উত্তরপত্র জেরক্স করতে গিয়ে বাড়ির সামনে থেকে উধাও হালিশহর বাতাসাপাড়া থেকে মাধ্যমিক পরীক্ষার্থী অর্কদ্যুতি সরকার। সব জায়গায় খোঁজ করেও খোঁজ পাওয়া যায়নি অর্কদ্যুতির। বীজপুর থানার পুলিশ এবং হালিশহর থানার পুলিশ খোঁজ চালাচ্ছে বিভিন্ন জায়গায়। রবিবার সিসিটিভি ফুটেজে শেষ দেখা গিয়েছিল নিজের পাড়াতেই, কিন্তু তারপর থেকে বেপাত্তা অর্কদ্যুতি সরকার। এবার স্কলারশিপ পেয়েছিল অর্কদ্যুতি সরকার, মেধাবী ছাত্র ছিল অর্কদ্যুতি, কিন্তু কেন এভাবে নিখোঁজ হয়ে গেল তা নিয়ে সবার মনেই রহস্যের দানা বেঁধেছে। তবে বাড়ির পরিজনের একটাই অভিযোগ, অর্কদ্যুতিকে কেউ আটকে রেখেছে যাতে পরীক্ষা দিতে না পারে। ছিল ও সেকেন্ড হয়েছে, সেকেন্ড ওর 2 রোল, ওর বি সেকশনের 2 রোল, ওর ছোটোর থেকে র্যাঙ্ক করে, একদম ছোটোর থেকে র্যাঙ্ক করে। 530 পেয়েছে টেস্ট পরীক্ষায়। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমি শুক্রবার পর্যন্ত ছিলাম এই বাড়িতে, আমি 4-5 দিন ছিলাম। আমি শুক্রবার বললাম কি ভাই আমি চলে যাব, তোর পরীক্ষা, আমার তো ছোট ছেলে, তোর ডিস্টার্ব হবে পড়াতে। না দিদি তুই যাস না, তুই এই ঘরে থাকবি, আমি ওই ঘরে পড়বো। আমি বলছি না তোর অসুবিধা হবে। বলছে না দিদি আমার কোনো অসুবিধা হবে না। আমি ওকে বললাম কি ভাই তুই কত পাবি বল, তোর আমাকে বল দেখি। তো বলছে দিদি আমি 600 থেকে 650-এর মধ্যে পাবো। তাহলে যার এরকম প্রিপারেশন, কিচ্ছু বলতে হয় না যে ভাই স্নান করেছিস পড়তে বস, ও স্নান করবে, স্নান করে টাইম টু টাইম পড়তে বসবে, আবার আসবে দিদি কিছু করে দিতে হবে আমাকে, এরকমভাবে ওই করতো। আর সেই ছেলেও সব কথাও আমার সাথে শেয়ার করতো, হ্যাঁ সব কথা আমার সাথে শেয়ার করতো। আমার থেকেও 11 বছরের ছোট, কিন্তু ওর সাথে আমার সেরকম কোনো সময় ছিল না যে আমার কাছে কিছু বলবেন। আমার বরকে সব কথা শেয়ার করতো, আমাকে সব কথা শেয়ার করতো। আমি তো সেটাই বুঝে পাচ্ছি না, ও জেরক্সটা করে ওই রাস্তা দিয়ে ও কেন গেল। আর ও তো মাকে এটা যেখানে যায় ও বলে যায়, যেখানে যায় যে আমি বন্ধুর বাড়ি যাব সেটাও বলে যায়। এবার জেরক্সটা করে কাউকে কি সেই নোটটা কাউকে দিতে গেছে না কি হয়েছে কিছু বুঝতে পারছি না। কি জেরক্স করতে বেরিয়েছিল? ও জেরক্সের দোকান থেকে বললো 2টো কোশ্চেন, হাতে লেখা কোশ্চেন পেপার জেরক্স করেছে, হাতে লেখা, কারোর হাতের লেখা সেই কোশ্চেন পেপার দুটো পৃষ্ঠা জেরক্স করেছে বলেছে। হ্যাঁ তাই সেইটা নিয়ে ও সোজা ওই সিসিটিভিতে দেখা গেছে ও ওই রাস্তা ধরে ভূতবাগানের ওই রাস্তা ধরে সোজা চলে গেছে। এই যে সামনে দিয়ে একদম বাড়ির সামনে দিয়ে রাস্তাটা, আর এই রাস্তা দিয়ে ওই চলাচল, মানে ওই স্কুলেও যায় এই রাস্তা দিয়ে, ও পড়তে যায় ও এই রাস্তা দিয়ে, কারণ এই রাস্তাটা শর্টকাট আমাদের হালিশহর যেতে। তো ওইটা দিয়ে ও বেরিয়ে গেছে। মানে ভাবতে পারছি না আমি যে ভাই কোথায় চলে গেল। সবাই তো মাধ্যমিক পরীক্ষা দিতে বসে, আপনার ভাই পাচ্ছে না, কি বলবেন? আমার তো মনে হচ্ছে ও এত ভালো স্টুডেন্ট বলে ওকে কেউ আটকে রেখেছে, মনে হচ্ছে যে ওকে পরীক্ষাটা দিতে দেবে না, কেউ হয়তো ওকে আটকে রেখেছে। কে আটকে রেখেছে, কি কেন রেখেছে আমি এসব কিচ্ছু জানি না। আমার মন বলছে যে ওকে কেউ আটকে রেখেছে। ও কোথাও চলে যাওয়ার ছেলে না, যে মানুষের কি হয় যে আমার প্রিপারেশন নেই, আমি পারবো না পরীক্ষা দিতে, আমার ভয় লাগছে, আমি চলে গেলাম। ওর তো সমস্ত প্রিপারেশন, স্কলারশিপও পেয়েছে, ও ভালো 9 থেকে 10-এ উঠেছে, ভালো রেজাল্ট করেছে, 12,000 টাকা স্কলারশিপ পেয়েছে, আলাদা পরীক্ষা দিল স্কলারশিপের জন্য। আঁকা, ওর হাতের আঁকা দেখুন, আঁকা দেখলে আপনি কি বলবেন, আপনাকে ডিটো এঁকে দেবে। আপনার নাম? আমার নাম অনিরিয়া দাস। পরীক্ষা দিতে দেবে না হয় ওই জন্য হয়তো কেউ আটকে রেখেছে, আর তাছাড়া আর কি মনে হবে, কত ভালো পড়াশোনায় ছিল এবং পড়াশোনা তৈরি রেডি হয়েছে সমস্ত কিছু মাধ্যমিকের জন্য। তো আগের দিন যে এইভাবে কি কেন হলো সেটা মাথায় আমি আনতে পারছি না। এই বয়সেও একা চলার ছেলে না, একা যাওয়ার নয়, মা বাবা ছাড়া কোথাও যায় না। একদম ঠিক, এটা একদম 100% কোথাও পালিয়ে যাবে না, একদম 100% কোথাও পালিয়ে যাবে না। এটা ঠিক যে একা চলে গেল সেটা চলে যাবে না। এটা খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, ভালো পরীক্ষা মানে দেবে, ওই জন্য আঁকায়ও আমার ছেলে খুব ভালো, এই ভালোটাকে যাতে না দাঁড়াতে দেয় মনে হয়, সেই জন্যই কিছু একটা হচ্ছে। অর্কদ্যুতি সরকার।